নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা। আমার রান্না হয়ে গেছে আর আমরা এখন একটু যাচ্ছি একটা মার্কেটে, ভিলেজ মার্কেটে। এখানে কীরকম হয় চলুন আপনাদের দেখাচ্ছি। আজকে প্রথম আমি এখানে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে এটা 20-25 মিনিট লাগবে, একটু দূরই আছে। তো চলুন গিয়ে দেখাচ্ছি আপনাদের। এটা একটু গ্রামের সাইডে, তো তার জন্য একটু দূর বাড়ি থেকে। তো চলুন। আর আজকে ওয়েদার দারুণ আছে, খুব ভালো রোদ উঠেছে, হালকা হালকা একটু গরম আছে, খুব বেশি গরম নেই। আর এই মার্কেটটার নাম হচ্ছে ট্রেলস অ্যান্ড মার্কেট, ফার্মার মার্কেট। তো আমি আজকে প্রথম যাচ্ছি, অনেক দিন এখানে থাকা হয়ে গেল, কোনো দিন যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু ঘুরে আসি আর কি। আর এই যে এটা হচ্ছে লন্ডনের এয়ারপোর্ট। তো এখানে আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে এয়ারপোর্ট এখানের। আমি এখান দিয়ে একবারও এখনও যাইনি, মানে বাড়ি যাওয়ার সময় বা কোথাও এখনও যাইনি। আমি ওই টরন্টো এয়ারপোর্ট দিয়েই যাই। আমার হাজব্যান্ড অনেকবার আসা যাওয়া করেছে এয়ারপোর্ট দিয়ে। তো পৌঁছে গেছি প্রায়। এই যে আমরা পৌঁছে গেছি আর দেখছি প্রচণ্ড ভিড়। এখানে প্রথম দিন এলাম আমি, প্রচণ্ড ভিড়। তো চলুন ভেতরে যাই, দেখি কীরকম কি আছে। এখানে শুনেছি যে জিনিসপত্রের দাম একটু কম যেহেতু, আর এখানে অর্গানিক পাওয়া যায় বেশিরভাগ জিনিস। তো দেখি, চলুন ভেতরে যাই। এই যে সামনে দেখছিলাম ঢোকার গেটের কাছে এগুলো ছোট্ট ছোট দোকান আছে, ফাস্টফুডের দোকান। দূর বলে এই সাইডটাতে আসা হয় না। তো আজকে ভাবলাম একটু ঘুরে আসি। আজকে ভেবেছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু সেভাবে যাওয়া হলো না কোথাও। ফার্মগুলো আসলে সবই বন্ধ হয়ে গেছে, যেমন স্ট্রবেরি ফার্ম, তারপর ব্লুবেরি, রাসবেরি, চেরি, এগুলো সব হয়ে গেছে, সিজন পেরিয়ে গেছে। তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। অ্যাপেল ফার্ম এখনও টাইম হয়নি অ্যাপেলের, ওটা এখনও বাকি আছে। এই যে দেখুন, সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে আসলে ক্যামেরা অ্যালাউড নয়, তো আমি ভাবলাম যেটুকু করা যায় একটু করে নিই আর কি। তো খুব ভালোভাবে আপনাদের হয়তো দেখাতে পারবো না। এই যে দেখুন, ভিলেজ মার্কেট যেরকম হয় সেরকমই। আমরা ওখানে কি করি, মানে প্রতিবারই গ্রোসারি নিয়ে, ওই শপিং মল গ্রোসারি দেখেছেন তো ওখানে কীরকম। আর এখানে দেখুন সেই ভিলেজ মার্কেট যেরকম হয় সেরকমই, প্রচণ্ড ভিড়। আমি যেটুকু পারলাম একটু ভিডিও করলাম আর কি। এখানে বেশিরভাগ জিনিস হোলসেলে পাওয়া যায়, মানে অনেক কিছু, মানে অনেকটা অ্যামাউন্ট একসাথে নিতে হয়। আবার এমনি কম কমও নিতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। তো একসাথে নিলে দামটা অনেকটা কম। তো আমরা এখন ঘুরে দেখছি কোথায় কি আছে, যেহেতু প্রথম দিন এলাম। তো খুব একটা এখনও জানি না কোথায় কি আছে। পুরো মানে অনেকটাই বড়, অনেক বড়, আর একদমই ফ্রেশ সব কিছু পাওয়া যায় এখানে। আমরা দেখছি একটু ঘুরে, ক্যামেরা এখানে করা চলে না, তবু আমি একটু করে নিচ্ছি আর কি। অনেকে করে, আমি ইউটিউবে ভিডিও দেখেছি আর কি। তো সেই জন্যে আর কি বেশ ভালো লাগছে এসে। এখানের ভিলেজ মার্কেট এরকম হয়। আমি যখন অস্ট্রেলিয়াতে ছিলাম, তো সেখানে একটা মার্কেট ছিল এরকম অনেক বড়, বাড়ি থেকে অনেকটা দূর ছিল ভিলেজ মার্কেট যেহেতু। তো এরকম আমার মনে পড়ে বলে এখানে এসে ওখানে আমরা যেতাম, মাঝে 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 যেতাম আর কি। এখানে চাষিরা কেউ কেউ এইভাবে নিয়ে এসে এখানে বিক্রি করে। আর এই যে দেখুন, ছোট ছোট অনেকগুলো দোকান, কোনো একটা যে দোকান সেরকম নয়। শুধু যে শাকসবজি আছে সেরকম নয়, ফার্নিচারও আছে দেখছি, অনেক কিছুই আছে, সবই পাওয়া যায় আর কি। এই যে দেখুন, তো চলুন
আর এইখানটাতে পাওয়া যাচ্ছে হচ্ছে দেখুন এই মুরগি আছে, দেশি মুরগি আর এমনি পোলট্রি মুরগিও আছে, ওই যে জ্যান্ত, একদমই জ্যান্ত। তো এগুলো কিভাবে কিনতে হয় আমি মানে এগুলো নাকি অনলাইনে বুক করে রাখতে হয়, সেইভাবেই কিনতে হয়। এখানে এসে আমি হঠাৎ করে কিনতে পারবো না, অনলাইন দিয়ে আগের থেকে বুক করতে হয় আর কি। আর এই যে দেখুন এখানে আরও একটা অন্য জায়গাতে এলাম, ওখানে মানে একসাথেই আছে ফার্নিচারের দোকান, এটা অনেক বড়, প্রচুর দাম আছে এগুলোর। আর এই যে এখানটাতে আছে রেস্টুরেন্ট, তো উর্মির খিদে পেয়ে গেছে আর ওই যে নুডলস নিয়েছে, চিকেন নুডলস আর একটা কোল্ড ড্রিঙ্কস। তো খিদে পেয়ে গেছে ও একটু, তোর খাওয়া হয়ে যাক, তারপর আমরা এখনো কিছুই কিনিনি, শাকসবজি একটু নিতে হবে। দেখছিলাম অনেকটাই কম দাম এখানে, আমরা যেখান থেকে নিই আমাদের বাড়ির আশেপাশে যে স্টোরগুলো আছে, তো তার থেকে অনেকটাই কম দাম এখানে। তোর খাওয়া হয়ে যাক তারপর যাব। তো আমাদের সব কিছু কেনা হয়ে গেছে আর আমার ভিডিও সেভাবে বানানো হয়নি। তো দেখুন আমার হাজব্যান্ডের হাতে একটা বক্স আছে, ওটাতে 10 কিলো টমেটো আছে, একসাথে কিনে নিলাম আমরা। 10 কিলো টমেটোর দাম নিল $10। আরও অনেক কিছু আছে যেগুলো আমার হাতে আছে, স্ট্রবেরি নিয়েছি একটু বেশি করে, আর ধনে পাতা, তারপর হচ্ছে অরেঞ্জ আর পাতিলেবু, আর কি যেন নিলাম, আরও কয়েকটা জিনিস নিয়েছি আর কি, যেগুলোর মনে হলো একটু কম দাম, তো সেগুলো নিয়েছি। এই যে বেশ ভালো লাগলো, মার্কেটটা খুবই অনেকটাই বড় আর দামটাও অনেকটা কম। অন্য আমরা যেখান থেকে নিই, ক্যানাডিয়ান স্টোর, ফ্রেস্কো, কস্কো, চাইনিজ সুপার মার্কেট, এখান থেকে অনেকটাই কম এখানে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।